আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, চলে আসলাম নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে। বিষয় ইতিহাস। তো চলো আমরা প্রথমে অ্যাসাইনমেন্টটা দেখে নিই। এটা হলো তোমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্ট। অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম দেখো। অষ্টম অধ্যায় বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব। নবম অধ্যায় ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন। দশম অধ্যায় হলো ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন 1911 থেকে 1931। দেখো বন্ধুরা, এখানে কিন্তু 3টা অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায়, 3টা অধ্যায় থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। এবং অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত যে কাজটা আছে সেটা দেখো, ইংরেজ শাসন আমলে বাংলার রাজনৈতিক পরিবর্তন সংক্ষেপে বর্ণনা করো। এবং এই 3টা অধ্যায়ের সঙ্গে কিন্তু এই কাজটা রিলেটেড। তার মানে এই অ্যাসাইনমেন্টটা কিন্তু অনেক বড় হবে। 3টা অধ্যায় থেকেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টটা লিখতে হবে। তো যাই হোক, আমি অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছি। উত্তরটা কীভাবে লিখতে হবে সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। দেখো, এইভাবে তোমরা লিখবা, ইংরেজ শাসনামলে বাংলার রাজনৈতিক পরিবর্তন সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। একদম স্টার্ট এখান থেকে শেষ শুরু করবা। বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব। প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলা অঞ্চল ধন সম্পদে পূর্ণ ছিল। বাংলা ছিল স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই তখন এখানে পাওয়া যেত। নানা ধরনের বাণিজ্যিক পণ্য, মশলা এবং কুটির শিল্পের পাশাপাশি ছিল জগৎ বিখ্যাত মসলিন কাপড়। এসব পণ্যের আকর্ষণেই অনেকেই এদেশের সঙ্গে বাণিজ্য করতে এসেছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে এসেছিল ব্যবসা বাণিজ্য করতে। এদেশে আগত অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলোকে পরাজিত করে এবং স্থানীয় শাসকদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করে ইংরেজ কোম্পানি এদেশে স্থায়ী আসনে গেড়ে বসে, যার স্থায়িত্ব ছিল প্রায় 200 বছর। বাংলায় ইংরেজদের আগমন। ইংল্যান্ডের একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে 1600 খ্রিস্টাব্দে রানী এলিজাবেথের কাছ থেকে 15 বছর মেয়াদী প্রাচ্যে একচাটিয়া বাণিজ্য করার সনদপত্র লাভ করে। তারা বাণিজ্য সুবিধা লাভের আশায় সম্রাট আকবরের দরবারে আসে। এরপর ক্যাপ্টেন হকিন্স 1608 খ্রিস্টাব্দে জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে সাক্ষাৎ করেন। তার অনুমতি নিয়ে 1612 খ্রিস্টাব্দে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করেন। 1619 সালের মধ্যে কোম্পানি সুরাট, আগ্রা, আহমেদাবাদ প্রভৃতি স্থানে বাণিজ্য কুঠি স্থাপন করে তাদের ভিত্তি মজবুত করে তোলে। কোম্পানি তার দ্বিতীয় বাণিজ্য কুঠি স্থাপন করে মসলিন পন্টনে। এরপর বাংলার বালাসরে আরেকটি বাণিজ্য কুঠি স্থাপন করে। বাংলার সুবেদার শাহ সুজার অনুমোদন লাভ করে তারা 1658 খ্রিস্টাব্দে হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করে। এভাবে কোম্পানি কাশিমবাজার, ঢাকা, মালদহে বাণিজ্য কুঠি নির্মাণ করে এবং বাংলায় তাদের আগমনকে সুদৃঢ় করে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পুরোটা পড়ছি না, কারণ এটা পুরো পড়তে অনেক সময় লাগবে, অনেক বড় অ্যাসাইনমেন্ট। আমি শুধু তোমাদের নেক্সট করে দেখাচ্ছি, তোমরা শুধু এগুলো দেখে নাও এবং এখান থেকে তোমরা লিখে নিবা। এরপরে দেখো, পলাশীর যুদ্ধ।